কেমন আছো আমার কলিয়ার বন্ধুরা? আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটি সত্যি ঘটনা, যে ঘটনাটি ঘটেছে আমার জীবনে। ঘটনাটি হল, আমি একদিন গ্রামের বাড়িতে শীতের পিঠা খাওয়ার জন্য গেলাম। তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি কমল। আমি গিয়েছিলাম আমার মামার বাড়িতে। মামা বিদেশে থাকে। মামুর বিয়ের বয়স মাত্র 2 বছর। মামা বিয়ে করার 3 মাস পরেই বিদেশে চলে যায়। মামবাড়িতে একা মামিকে দেখার মতো কেউ নাই। তার বাবা মা মাঝে মাঝে আসে, দেখা করে, আবার চলে যায়। মামিকে সঙ্গ দেওয়ার মতো কেউ নাই। এবার যাক মূল ঘটনায়। গ্রামের বাড়িতে গেলাম। যাওয়ার পরে মাম খুব খুশি। আমি বুঝতে পারলাম না মাম এত খুশি কেন। আমি মামার বাড়িতে যাওয়া মাত্রই মাম খুব খুশি হয়ে যায়, এটা আমি বুঝতে পারি নাই। যাই হোক, যাওয়ার পরে মা মামাকে খুব আদর করে। আমার বয়স তখন সবে মাত্র 15। তখন আমি এত ভালো করে কিছু বুঝি না। যাই হোক, মা মামাকে জিজ্ঞেস করল, তুই তো এই বাড়িতে থেকেই পড়াশোনা করতে পারিস, তোর কলেজ তো পাশে। মামকে বললাম, মাম এখানে থেকে পড়াশোনা করতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি থাকবো কোথায়? আমার থাকার রুম কোথায়? মাম বলল, সেটা আমি ব্যবস্থা করে দেব। আমি বললাম, যদি থাকার ব্যবস্থা থাকে তাহলে আমি চলে আসব। মাম বলল, ঠিক আছে, আমি তোর মামা বলে একটা রুম তুলে দিতে বলবো। মামকে বললাম, না মাম, মামা আবার কি না কি মনে করে। মাম বললেন, আরে রাখো, আমি তোর মামাকে আমি যা বলবো তোর মামা তাই করবে। আমি বললাম, ঠিক আছে মামি, তুমি যেটা ভালো মনে করো। মামি আমার সামনে মামাকে ফোন করলেন। মামা ফোন ধরলেন। হ্যাঁ বল। মামি বললেন, আচ্ছা শোনো, তোমার ভাগিনা, ওদের বাড়ি থেকে আসা যাওয়া করে পড়াশোনা করতে অনেক কষ্ট হয়। বৃষ্টি বাদলের দিন এত কষ্ট কি সহ্য হয় না? মামা বললেন, কি বলতে চাও? মাম বললেন, বলতে চাই তোমার ভাগিনাকে আমার রুমের পাশে একটা রুম করে দাও, ফাঁকা জায়গায় কোনো রকম একটা রুম তুলে দাও, এখানে থেকে পড়াশোনা করুক, তোমারই তো বোনের ছেলে। মামা বললেন, ও কি থাকবে? ও থাকলে আমার কোনো অসুবিধে নেই। থাকলে তো তোমার জন্য আরও ভালো, কারণ তোমারও কথা বলার কেউ নেই। তাছাড়া বাজার সদায় ও কিছু করা লাগলে ওকে বললে ও নিয়ে আসলো। মাম বলল, সেটা হচ্ছে পরের কথা, আগে তো তোমার ভাগিনা থেকে পড়াশোনা করুক। জানো না, আমার খুব কষ্ট হয়। ও কলেজ থেকে যাওয়ার সময় আমার সাথে দেখা করে যায়। ওর আসা যাওয়া করতে খুব কষ্ট হয়। আবার দেখলাম ওর সাইকেলটাও নষ্ট হয়ে গেছে, এখন পায়ে হেঁটে কলেজ করে। মামা বললেন, ঠিক আছে, তাহলে আমি মিস্ত্রিকে ফোন করে দিচ্ছি। আমাদের আগের ঘর তুলে দিয়েছিল, ওকে কল করে দিচ্ছি। ও আসলে মাপজোক করে ও আমাকে হিসাব দেবে। মাম বলল, কখন ফোন করবে? মামা বলল, আমি এখন ফ্রি আছি, এখনই ফোন করে দিচ্ছি। ও এসে আমাকে বলবে কত টাকা লাগবে। মাম বলল, ঠিক আছে। কিছুক্ষণ পরে লোক আসলো। লোক আসার পরে মাম কি করল? মামির রুমের পাশ দিয়ে একটা রুম ব্যবস্থা করল। তাহলে 2টা রুমের মাঝখানে একটা দরজা রাখো। 15 দিন হয়ে গেল, ঘর কমপ্লিট। আমি এসে আমার যা যা দরকার সব নিয়ে চলে আসলাম। মাম আমার রুম পরিষ্কার করে দিলেন, নতুন রং, নতুন লাইট। লাইট ভালোই লাগলো। প্রথম দিন মাম আমাকে খাওয়া দাওয়া করালো। আমি বললেন, কি রে, গোসল না করেই খেতে বসলি? হ্যাঁ মাম, অনেক ক্ষুধা লেগেছে। ঠিক আছে, আমি তোকে গোসল করে দেব, তুই এখন শুয়ে পড়। আমি শুয়ে পড়লাম। মাম এসে আমাকে দরজা লাগিয়ে দিলেন। হঠাৎ মাম রাতে এসে আমাকে ঘুম ভাঙালেন। বল, কিছু লাগলে আমাকে বলিস। আমি বললাম, ঠিক আছে মামি, কিছু লাগলে। সকালে উঠে নাস্তা করলাম, খেলাম। মা ফোন দিলেন মামুর মোবাইলে। কেমন আছো? আমার ছেলেটাকে তোমার ছেলে মনে করে রেখো। মামি বললেন, ঠিক আছে। মামি আমাকে ফোন রেখে বললেন, তোর মা বলেছে তোকে যেন
নিজের সন্তান মনে করে। আমি বললাম, মায়ের কথা তো অমান্য করা যাবে না। আমি রাতে খাওয়া দাওয়া করে আমার রুমে ঘুমাতে গেলাম। মামি বললেন, এই শোন, তোর মা বলছে আমার কাছাকাছি রাখি। আমি চিন্তা করলাম, হ্যাঁ, মা বলেছে। আমি গিয়ে মামির বিছানায় শুয়ে পড়লাম। শোয়ার পর দেখি মামি মামির পা দিয়ে আমার পায়ে স্পর্শ করতেছে। আমার তো ঘুম ভেঙে গেল। কিছু তো বুঝতে পারলাম, মামির কষ্ট হচ্ছে অথবা কোনো কিছু প্রয়োজন। আমি ঘুরে গেলাম। ঘুরতেই মা মামার কাছে আসলেন। মামুর ডাবগুলো আমার বুকের সাথে লাগিয়ে দিলেন। আমার শরীর ছিমছিম করে উঠল। আমিও জড়িয়ে ধরলাম মামকে। মামি আমাকে জড়িয়ে ধরল, বল বাবা, আমাকে একটু আদর দাও। আমি বললাম, মাম, এটা কি করেন? মাম বললেন, তোমার মামা নেই আজকে 2 বছর। তুমি বুঝো আমার জ্বালা। এই জন্যই তো আমি তোমার মামাকে জোর করে ঘর বানানোর কথা বলেছি। এখন আমাকে আদর দাও, আদর দাও বাবা, একটু ভালো করে আদর দাও। অনেক দিন আদর পাই না। এই কথা বলে আমার নিচে হাত দিয়ে আমার ডান্ডাটা ধরে ফেললেন। ডান্ডাটা ধরাতে আমি শেষ হয়ে গেলাম। আমার ডান্ডা ধরার পর আমিও মামুর পুকুরে হাত দিয়ে দিলাম। হাত ঠুকিয়ে দিলাম, দেখি রস পড়তেছে। মা মামাকে বললেন, বাবা, আমাকে করো, আমাকে তুই ঠান্ডা করো। আমি বললাম, যদি জানে মামা। মাম বললেন, পাগল, ঠান্ডা কর। তোর মামা যতদিন দেশে না আসবে আমাকে ঠান্ডা করবি বাবা। কর বাবা, জোরে কর বাবা, আরও জোরে। আমি করতেছি, আরও জোরে বাবা দাও।